জয়ানন্দিনী টেলিবাংলা থেকে আমি মুর্শিদ ইসলাম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি এপিসোড। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা মানে বিষয় এজন্য বলছি যে এক্সারসাইজ আমরা করি বা আমরা জিমে যাই, তো অনেকেই ধারণা যে এক্সারসাইজ করে আমরা একদম এরকম ফিগার করে ফেলবো, বা এটা অ্যাকচুয়ালি এরকম বিষয়টা এরকম না। এক্সারসাইজটা যেন আমরা এজন্য করি আমরা যাতে সুস্থভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি, আমাদের লাইফটা স্মুথ থাকে। যেমন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে সেটা হলো আমি এমন কিছু মানে বডি মুভমেন্ট দেখাবো। অ্যাকচুয়ালি আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমি কম বেশি মানে এই ধরনের মানে কথা বললে এরকম শুনি, মেয়েদের, মায়েদের বা মহিলাদের, ইভেন যারা এখন বলতে পারেন ভার্সিটি পড়ু, অনেকে মেয়েদেরও এই প্রবলেমগুলো আছে, যাদের বিভিন্ন জয়েন্ট পেইন, এইখানে সমস্যা, মানে বডি স্টিফ হয়ে থাকাটা, যে বিষয়টা যে বসলে উঠতে পারি না, হাঁটু ভাঁজ করতে পারি না, এটা কিন্তু এক্সারসাইজ বিষয়টা তো আছেই। এক্সারসাইজ তো আমরা করবই সুস্থ থাকার জন্য, কিন্তু তার আগে কিন্তু আরেকটা বিষয় থাকে, সেটা যেমন এক্সারসাইজ শুরু করার আগে আমরা সবসময় কি করি, আমরা বডি মুভমেন্ট বা কিছুটা ওয়ার্ম আপ করে নেওয়া, যেটাই বলি। আমরা যখন জিমে এক্সারসাইজ করি তখন মেইন এক্সারসাইজে যাওয়ার আগে আমরা যে বডির কিছু মুভমেন্ট আছে বা বডিকে ওয়ার্ম আপ করার জন্য যে বিষয়টা থাকে, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। সেটাও একটা এক্সারসাইজ অবশ্যই। তো এই এক্সারসাইজগুলো তুলনামূলকভাবে ওই এক্সারসাইজের থেকে মানে একটু কম, মানে এক্সারসাইজ মানেই পেইন। সো এটাকে সব পেইনকে আমরা হাসিমুখে গ্রহণ করলেই আমরা সুন্দর একটা ফিগার বা সুন্দর একটা পাবো, রেজাল্ট পাবো। তো আমি বলতে চাচ্ছি বা দেখাতে চাচ্ছি আপনাদের যে এক্সারসাইজের, মনে করেন আপনি বাসায় আছেন, আপনি জিমে যান না, আপনি বাসায় এক্সারসাইজ করেন, সেই ক্ষেত্রে এক্সারসাইজে যাওয়ার আগে যে বডির যে একটা বিষয় আছে, যে এগুলো এক্সারসাইজ, এগুলো যদি আপনারা করেন বসে রিল্যাক্স, তো এইটা সমস্যা। আমি আপনাদের একটা জিনিস রিকোয়েস্ট করব যে খুব মানে সিরিয়াস হয়ে একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন এভাবে করে করার থেকে অনেক সময় অল্প করে সময় বের করে যেন সেই এক্সারসাইজটা দীর্ঘমেয়াদী হয়, একটা নির্দিষ্ট সময় নিজের জন্য বের করে, তাহলে সেই ক্ষেত্রে এইটার রেজাল্টটা ভালো পাওয়া যায়। তো যাই হোক, কথা না বাড়িয়ে এক্সারসাইজ শুরু করি। প্রথমেই আমি বলবো যে আমরা এক্সারসাইজের ক্ষেত্রে, এক্সারসাইজ আমি প্রথমেই বললাম যে আমাদের কিছু, আমি অবশ্যই একটু সাইড হয়ে আপনাদের দেখাবো। যেমন আমাদের বডিতে দেখবেন আপনারা কম বেশি, আপনারা নিজেরাই নিজেদেরকে পরীক্ষা করে দেখতে পারেন বসে, যে আপনি জাস্ট এরকম বসলেন, আপনার কতটুকু ইজি লাগছে, আপনি রিল্যাক্স কিনা, আপনি বডির কোথাও টান লাগতেছে কিনা বা জয়েন্টে পেইন হচ্ছে কিনা। আমরা মানে বডি শুকনা বা বডি মোটা মোটা এটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না, এটা ম্যাটার করে না। তার থেকে আমার এটা সবাই বলবে যে হেলদি মানে মানে ফিটনেসটা কতটুকু সুন্দর আছে, আপনার লাইফটাকে আপনি কতটুকু এনজয় করছেন, আপনি বসাটাকে, শোয়াটাকে, ওঠাটাকে, একটা জাম্প করাকে, এইটাই হচ্ছে মেইন। তো যাই হোক, কথা না বাড়াই, দেখেন এই যে এভাবে করে, এইটা বেবি পোজ বলে, জাস্ট এরকম করে আপনি বসলেন রিল্যাক্স, এই যে পা এভাবে করে পায়ের আঙুল, হাত দুটোকে উপরের দিকে নিলেন, জোরে নিঃশ্বাস নিয়ে আপনি এই থাইয়ের সাথে বুক একদম মিশে যাবে, এবং হাত দুটোকে আপনি যতদূর সোজা, হ্যাঁ, একদম টান টান করে করতে পারেন, করে নিয়ে জাস্ট নিচের দিকে একটু সময় আমরা হোল্ড করব, দেন আবার
এই যেভাবে করে আবার আমরা সেন্টারে চলে আসবো। আবার হাত উপরে এইভাবে করে আমরা কমপক্ষে, যে হাত দেখছেন কত টাইট একদম, যতটুক নিচে নামানো যায়। যদি কারো পেটে মানে একটু বেলি ফ্যাট বেশি থাকার কারণে যদি কারো একটু নিচে হতে কষ্ট হয়, ওকে, সেক্ষেত্রে সে একটু কমই করবে, কিন্তু আস্তে আস্তে মানে করতে করতে দেখা যাবে যে ওটা চলে আসবে। এটা করলে এই যে আমাদের যে এখানে যে মানে হিপ জয়েন্টের উপর প্রেসার পড়ে, এবং এই যে আমাদের পায়ের উপরে, অ্যাঙ্কেলের উপরে একটা প্রেসার পড়ে, এবং এই প্রেসারগুলো অ্যাকচুয়ালি এই কিছু কিছু প্রেসার থাকে না, অনেক সময় আছে না, যেমন আমার হাতটা ব্যথা, একটু উল্টো দিকে চাপ দিলে হাতটা আরাম লাগে, এই প্রেসারটা ওরকম, যে জয়েন্টগুলোর উপরে আমার নার্ভসের উপরে প্রেসার পড়লে তখন কি হয়, প্রেসারগুলো একটা রিল্যাক্সিং একটা ব্যাপার তৈরি হয়। এই হচ্ছে গিয়ে প্রথম। দ্বিতীয়ত এইভাবে করে জাস্ট ক্যাট অ্যান্ড কাউ পোজ, সেটা হলো বুক, আপনি যখন নিঃশ্বাসটা নিবেন, হ্যাঁ, তখন একদম ভিতরের দিকে, আপনার বুকটা একদম ভিতরের দিকে নিয়ে যাবেন, একটু হোল্ড করবেন, যখন ছাড়বেন তখন খেয়াল করে দেখেন এই যে আমার এইটা মানে এই যে হিপ থেকে এইটা জাস্ট ছেড়ে দেওয়া, হ্যাঁ, ছেড়ে দেবো, কিন্তু অবশ্যই আমার উপর ডাইরেকশনে তাকাতে হবে, উপরের দিকে, তাহলে আমার একদম স্পাইন থেকে শুরু করে আমার এই প্রেশারটা একদম এখানে এসে লাগবে। আবার এবং আপনার মাইন্ড মাসেল কানেকশনটা হচ্ছে গিয়ে, আপনার মাইন্ড কানেকশনটা থাকবে হচ্ছে কি আপনার এখানে, দেখবেন যে আপনার কত আরাম লাগে। যদি কারো মানে অনেক সময় হয় না, অফিসে অনেক সময় ডেস্কে বসে কাজ করতে করতে কোমর ধরে যায়, বা অনেকের আছে যে কিচেনে বসে নিচে বসে কিছু কোটাকুটি করতে পারে না, মানে মানে কোমর ধরে আসে, বলে পা ভাঁজ করতে পারে না। এটা খুবই উপকারী একটা এক্সারসাইজ। তো এই এক্সারসাইজগুলো আমরা মানে এই ওয়ার্ম আপগুলো আমরা এক্সারসাইজ শুরু করার আগে করি। তারপর আরেকটা এক্সারসাইজ আছে, যেটা হচ্ছে গিয়ে যে আমরা হাত দুটোকে এভাবে রেখে জোরে নিঃশ্বাস নিয়ে, নিঃশ্বাসটা নিতে হবে কিন্তু খুব জোরে করে একদম উপরের দিকে তাকাবো। এভাবে করে আপনি 10 বার 15 বার, হ্যাঁ, করতে পারেন। দেন আবার এরকমের মধ্যে আবার একটা আছে, যেটা আপনার মনে করেন একদম শুয়ে পড়বেন, শুয়ে আপনার হাত দুটো আপনার বুকের পাশে রাখবেন, পাশে রাখলেন, জাস্ট আপনার বডিটা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে, এবং জোরে নিঃশ্বাস সহকারে। যখন আমি উপরের দিকে উঠবো তখন অবশ্যই আমি উপরের দিকে তাকাবো। এই এক্সারসাইজটা যদি আপনি করেন তাহলে আপনার কখনোই ব্যাকে কোনো পেইন, ব্যাক পেইন বলতে কোনো পেইন থাকবে না। আর আরেকটা এক্সারসাইজ মানে দেখাবো, সেটা হলো এটা করলে যে আমাদের এই যে হিপ জয়েন্ট বা এখানের যে জয়েন্টগুলো আছে, যেটার কারণে আমরা অনেকে দেখা যায়, দেখেন সে পাটা এখানে উঠাতে পারে না, বা ইচ্ছা করলে পাটার মেলে এরকম ধরতে পারবে না, এখানে টান লাগে, এইখানে লাগে। এই মানে আগে তো বডিটাকে আমাদের ফ্রি করতে হবে, ফ্রি করে তারপর আমরা এক্সারসাইজটা করব, তাহলে আমাদের কষ্ট কম হবে। এক্সারসাইজ অবশ্যই একটা এনজয়িং একটা বিষয়, এটাকে মানে মানে জবরদস্তি করার, বডির সাথে জোরাজুরি করতে নেই, তাতে হিতে বিপরীত হয়। তো আমরা কি করব,
আর এই পা দুটোকে ক্লোজ করে 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 যে যতটুকু কাছে আনতে পারে, হ্যাঁ, এই যে এভাবে করে। এখন এই জায়গাটা যদি খুব বেশি এখানে টান লাগে, কষ্ট হয়, তো এখানে আমরা একটু সাপোর্ট রাখতে পারি। আর যদি কষ্ট কম হয় তাহলে ওকে। হ্যাঁ, তো আমরা পা দুটোকে এরকম গ্রিপ করে ধরে দেন পা দুটোকে এই নর্মাল ব্রিদিং, ব্রিদ আউট, আর পা দুটোকে